আজকে আমরা সহগতি চ্যাপ্টারের তৃতীয় পর্বে স্পেয়ারম্যান র্যাঙ্ক কোরিলেশন কোএফিসিয়েন্ট কিভাবে বের করা হয় সে সম্পর্কে আলোচনা। আমরা জানি যে এমন অনেক বিষয় থাকে যে বিষয়গুলো সবসময় নিউমেরিক্যাল ভ্যালু দেওয়া যায় না, যেমন অনেস্টি, বিউটি, ইন্টেলিজেন্স, এগুলো এই ধরনের গুণগত বিষয়গুলোর ক্ষেত্রে আমরা তাদেরকে র্যাঙ্ক দিতে পারি, বা অনেক সময় অনেক পরিমাণগত বিষয়কেও আমরা র্যাঙ্কের আকারে প্রকাশ করতে পারি। তা সেই র্যাঙ্কগুলো থেকে কিভাবে এডওয়ার্ড স্পেয়ারম্যান র্যাঙ্ক কোরিলেশন কোএফিসিয়েন্ট বের করেছেন সেই ফর্মুলাটা আমরা প্রথমে, যে র্যাঙ্ক কোরিলেশন কোএফিসিয়েন্ট বা বাংলায় বলা হয় সারিবদ্ধ সহগতি সহগ, তার মান হচ্ছে 1 মাইনাস 6 সামেশন ডি স্কোয়ার বাই n কিউব মাইনাস n, অথবা n ইন্টু n স্কোয়ার মাইনাস 1। এইভাবে আমরা বের করতে পারি, যেখানে ডিটা নির্দেশ করছে র্যাঙ্ক ডিফারেন্স, অর্থাৎ ডিফারেন্স বিটুইন র্যাঙ্ক অফ দ্য করেসপন্ডিং এক্স অ্যান্ড ওয়াই ভ্যালুজ, আর n বোঝাচ্ছে নাম্বার অফ অবজারভেশনস অর নাম্বার অফ পেয়ার্স অফ ভ্যালুজ এক্স অ্যান্ড ওয়াই ইন দ্য গিভেন ডাটা। তাহলে এই ফর্মুলাটা ব্যবহার করে আমরা কোরিলেশন কোএফিসিয়েন্ট বের করতে পারি। কিভাবে? আমরা প্রথমে একটু উদাহরণ দিয়ে বিষয়টা ব্যাখ্যা করব। ধরো 5 জন স্টুডেন্ট এ, বি, সি, ডি, ই, এই 5 জন স্টুডেন্ট তাদের ম্যাথ আর ইকোনমিক্সে র্যাঙ্ক বলে দেওয়া আছে। ধরো এ ম্যাথেও বি 1 2 3 4 5 র্যাঙ্ক, সেম র্যাঙ্ক ইকোনমিক্সেও এ 1 2 3 4 5। তাহলে দেখো এখানে র্যাঙ্ক ডিফারেন্স কি? 1 মাইনাস 1 0, 2 মাইনাস 2 0, 3 মাইনাস 3 0, 4 মাইনাস 4 0, 5 মাইনাস 5 0। তাহলে ডি স্কোয়ার কত হবে? ডি স্কোয়ারের ভ্যালু 0 স্কোয়ার 0 স্কোয়ার 0 স্কোয়ার 0 স্কোয়ার, অর্থাৎ সাম অফ দ্য ডি স্কোয়ার কত বেরোলো? সাম অফ ডি স্কোয়ার 0। তাহলে আমরা যদি এই ফর্মুলাটাই একটু আগে তোমাদের দেখালাম, এই ফর্মুলাটাই মানটা বসাই, 1 মাইনাস 6 ইন্টু 0 বাই n কত এখানে 5, তাহলে 5 ইন্টু 5 স্কোয়ার মাইনাস 5 1, তাহলে কত হলো? 1 ভ্যালু। অর্থাৎ এখানটা আমরা বলতে পারছি যে র্যাঙ্ক কোরিলেশন কোএফিসিয়েন্টের ভ্যালু আর প্লাস। আবার যদি এইটা উল্টো হতো, অর্থাৎ এ বি সি ডি এর র্যাঙ্ক ম্যাথে 1 2 3 4 5, কিন্তু ইকোনমিক্সে জাস্ট অপোজিট 5 4 3 2 1, তাহলে র্যাঙ্ক ডিফারেন্সটা কি হতো? -4 -2 3 3 0 4 2, দ্যাট ইজ 2 5 4। তাহলে ডি স্কোয়ারের ভ্যালু কি আসতো? ডি স্কোয়ার হতো 16 4 0 4 16, অর্থাৎ 16 4 20 20 40, তাহলে ডি স্কোয়ার হয়ে যেত, সাম ডি স্কোয়ার আসতো 40। তাহলে আর এর মান কত আসতো? 1 মাইনাস 6 সাম ডি স্কোয়ার মানে 40 বাই 5 ইন্টু 5 স্কোয়ার মাইনাস 1, 1 মাইনাস 240 বাই 120, তার মানে 1 মাইনাস 2, তার মানে মাইনাস 1। তাহলে দেখো আমরা আগে দেখলাম দুটো র্যাঙ্ক যদি সেমই হয়, ইকুয়াল র্যাঙ্ক হয়, তাহলে কোরিলেশন কোএফিসিয়েন্টের ভ্যালু +1। আর যদি দুটো সেম ভ্যালু কিন্তু অপোজিট ডাইরেকশন থাকে, এটা 1 to 5 আর এটাও 5 to 1 এ এসছে, এরকম যদি অপোজিট ডাইরেকশনে হয়, তাহলে আমরা বলতে পারি যে এক্ষেত্রে কমপ্লিট এগ্রিমেন্ট ইন অপোজিট ডাইরেকশন, আর আগের বার দেখেছিলাম কমপ্লিট এগ্রিমেন্ট ইন সেম ডাইরেকশন। সেক্ষেত্রে ভ্যালুটা কি হচ্ছে? +1, আর এক্ষেত্রে হচ্ছে, আর এর ভ্যালুটা আসছে -1। কিন্তু যদি এগ্রিমেন্ট না হয়, সেম ডাইরেকশন বা অপোজিট ডাইরেকশন না হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে? ধরো 5 জনের নাম্বার এ বি সি ডি ই, এদের বলে দিয়েছে, ধরো ম্যাথে নাম্বার বলেছে
90 মার্কস পেয়েছে, 80, 70, 60, 50। আর বলেছে ইকোনমিক্সে মার্কস বলেছে ধরো 90, 70, 80, 60, 50। তার মানে কমপ্লিট এগ্রিমেন্ট নয়, র্যাঙ্ক ডিফারেন্স রয়েছে। তাহলে এক্ষেত্রে আমরা কিভাবে আর এর ভ্যালুটা বের করব? আমরা র্যাঙ্ক ইন ম্যাথ ফার্স্ট বের করি, হাইয়েস্ট 1, তারপর সেকেন্ড কত 2, থার্ড 64th, ফিফথ। র্যাঙ্ক ইন ইকোনমিক্স বের করি, হাইয়েস্ট কত? ইকোনমিক্সে হাইয়েস্ট হচ্ছে 190, তারপরে এটা হচ্ছে 2, তারপরে এটা হচ্ছে 3, তারপরে এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5। তাহলে আমরা ডি মানে কত? R1 মাইনাস R2, ডি এর ভ্যালুটা কত পাবো? R1 1 মাইনাস 1, 2 মাইনাস 3 মানে মাইনাস 1, 3 মাইনাস 2 মানে প্লাস 1, 0, 5 মাইনাস 5 0। তাহলে ডি স্কোয়ার কত আসবে? 0, 1, 1 স্কোয়ার 1, 0, 0। তাহলে সাম অফ ডি স্কোয়ার কত আসছে? 2। তাহলে আর এর ভ্যালুটা কত? আমরা এখানে কিন্তু n হচ্ছে 5, তাহলে r মানে 1 মাইনাস 6 সাম ডি স্কোয়ার বাই n ইন্টু n স্কোয়ার মাইনাস 1, তার মানে 1 মাইনাস 6 ইন্টু 2 বাই 5 ইন্টু 5 স্কোয়ার মাইনাস 1, তার মানে এখান থেকে 12 বাই 120, তাহলে 1 মাইনাস 12 বাই 120, তাহলে 1 বাই 10.1, মানে 0.9। তাহলে আর এর ভ্যালু আমরা দেখলাম -1 থেকে +1 এর মধ্যে ভ্যারি করে, এবং এর মান কমপ্লিট এগ্রিমেন্ট যদি না হয়, অর্থাৎ সব র্যাঙ্কগুলো যদি ইকুয়াল না হয়, তখন তার ভ্যালুটা ভ্যারি করবে, -1 থেকে +1 এর মধ্যে থাকবে। এক্ষেত্রে যেমন আমরা পেলাম 0.9। আশা করি এইভাবে তোমরা দুটো মার্কস বলে দিলে র্যাঙ্ক কোরিলেশন কোএফিসিয়েন্ট বের করতে পারবে।